9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের থার্ড সামেটিভ এভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয় নিয়ে আজকের আমাদের সাজেশন প্লাস প্রশ্ন উত্তর ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, ঠিকই দেখছো। দেখো এখানে যে প্রশ্নপত্রটি আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শেষ প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্নগুলো তো একেবারেই মিস করা যাবে না। বড় প্রশ্নগুলো তোমাদের সাজেশন, ওগুলোই বড় প্রশ্নগুলো যা বলে দেবো সেগুলোই তোমাদের কমন আসবে। তো অবশ্যই প্রত্যেকটা স্কুল থেকে কমন আসবে, তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো চলো উত্তর সহ যেহেতু আলোচনা করব তাই তোমাদের সময় নষ্ট হবে না। তোমাদেরকে জানিয়ে রাখি 90 নাম্বার থাকবে তোমাদের ফুল মার্কস এবং 3 ঘন্টা 15 মিনিট হাতে পাবে তোমরা। তো দেখো তোমাদের 14 নম্বর কিন্তু থাকবে এমসিকিউ টাইপ অর্থাৎ ছোট প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? কে সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখো এরাটোস্থেনিস জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করে এরাটোস্থেনিস। নেক্সট প্রশ্ন, পরিক্রমণ গতির বেগ বেশি হয় কোন অবস্থানে? পরিক্রমণ গতির বেগটা বেশি হয়, এটা মনে রাখো, অনুসুর অবস্থান অর্থাৎ অপশন নাম্বার ডি। পরিক্রমণ গতির বেগ বেশি হয় অনুসুর অবস্থানে। নেক্সট প্রশ্ন চলে আসবো, ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় কত ডিগ্রি দ্রাঘিমাতে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক প্রশ্ন করো। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব এটাতে ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান মনে রাখবে। ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় কোন আলোড়ন প্রক্রিয়ায়? উত্তর হবে গিরিজনী আলোড়ন প্রক্রিয়ায়। ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় গিরিজনী আলোড়ন প্রক্রিয়ায়। শল্কমোচন ঘটে কোন প্রক্রিয়াতে? শল্কমোচন ঘটে, এটা মনে রাখো, কোন শিলায়? এটা হবে গ্রানাইট শিলায়। শল্কমোচন ঘটে থাকে গ্রানাইট শিলায়। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বাগুই ঘূর্ণিঝড় প্রভাবিত অঞ্চল কোনটি? বাগুই ঘূর্ণিঝড় প্রভাবিত অঞ্চল হচ্ছে ফিলিপাইন দ্বীপপুঞ্জ। নেক্সট 7 নম্বর প্রশ্ন, সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা অর্থাৎ সবথেকে ভালো কয়লা কোনটা? মনে রাখো সবথেকে ভালো কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। মনে রাখবে সবথেকে উৎকৃষ্ট মান দামি কয়লা, ভালো কয়লা যেটাতে তাপ বেশি পাওয়া যায় সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। নেক্সট, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কয়ালি যে রাজ্যে অবস্থিত? ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কয়ালি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে গুজরাট রাজ্যে অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট চলে আসবো 9 নম্বর প্রশ্ন। দেখো দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ যে নামে পরিচিত? দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? মনে রাখো রূপনারায়ণ। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিতি লাভ করেছে। ক্ষুদ্র স্কেলের মানচিত্রের RF স্কেল কোনটি? খুব ইম্পর্টেন্ট, ক্ষুদ্র স্কেলের মানচিত্রে দেখে রাখো 1:10,000। তো কোথায় আছে 1:10,000? এটা অর্থাৎ অপশন নাম্বার সি। ক্ষুদ্র স্কেলের মানচিত্রের RF স্কেল হচ্ছে 1:10,000। নেক্সট, পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার স্টার মার্ক প্রশ্ন করো। অবশ্যই তোমরা জানো ধানের জন্য বিখ্যাত বর্ধমান। তো পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার হচ্ছে বর্ধমান। প্রণালী ক্ষয় প্রশস্ত হয়ে কোন ক্ষয় সৃষ্টি করে? প্রণালী ক্ষয় যে বেড়ে গিয়ে র্যাভাইন ক্ষয়ের সৃষ্টি করে অর্থাৎ অপশন নাম্বার ডি, র্যাভাইন ক্ষয় সৃষ্টি করে। নেক্সট, পাত গাঠনিক তত্ত্বের জনক কে? পাত গাঠনিক তত্ত্বের জনক হলো পিঁচো অর্থাৎ অপশন নাম্বার এ। পাত গাঠনিক তত্ত্বের জনক হচ্ছে পিঁচো। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক ঘড়ি কাকে বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক প্রশ্ন করো। প্রাকৃতিক ঘড়ি বলা হয় সূর্যকে। প্রাকৃতিক ঘড়ি বলা হয় সূর্যকে। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন। দেখো নিচের বিবৃতিগুলি শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো। যে কোনো 6টি তোমাদের কিন্তু এখানে করতে হবে। প্রথম দেখো, অপসূর অপেক্ষা অনুসূর অবস্থানে সূর্যকে বড় দেখায়। তো এটা কী হবে? অপসূর অপেক্ষা অনুসূর অবস্থানে সূর্যকে বড় দেখায়, এটা অবশ্যই ঠিক। নেক্সট, তাহলে শুদ্ধ হলে শুদ্ধ হবে। কোনো স্থান তার প্রতিবাদ স্থান এর মধ্যে সময়ের পার্থক্য কত? হচ্ছে 12 ঘন্টা। তো এটা কি শুদ্ধ না অশুদ্ধ? অবশ্যই শুদ্ধ হবে। নেক্সট, তিব্বত একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ। তো এটা ভুল, তিব্বত লাভা গঠিত মালভূমির উদাহরণ নয়। নেক্সট, আবহ বিকারের ফলে রেগোলিথের সৃষ্টি হয়। আবহ বিকারের ফলে রেগোলিথের সৃষ্টি হয়, হ্যাঁ সবাই জানো আবহ বিকারের ফলে রেগোলিথের সৃষ্টি হয়, এটা শুদ্ধ হবে। প্রকৃতিই হলো সম্পদের প্রকৃত জননী। তো বলো এটা কি হবে? প্রকৃতিই হলো সম্পদের প্রকৃত জননী। অবশ্যই সম্পদ কোথা থেকে আসে? প্রকৃতি থেকে আসে, তাই অবশ্যই এটা ঠিক হবে, সত্য। ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের প্রাচীনতম জেলা বলছে। ঝাড়গ্রাম কি পশ্চিমবঙ্গের প্রাচীনতম জেলা? একেবারেই ভুল। নেক্সট, ল্যাটিন শব্দ ম্যাপা থেকে স্কেল কথাটির উৎপত্তি। হ্যাঁ এটা অবশ্যই ঠিক, ল্যাটিন শব্দ ম্যাপা থেকে স্কেল কথাটির উৎপত্তি হয়েছে। চলো নেক্সট, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন দেখো এখানে 6টি তোমাদের শূন্যস্থান থাকবে। 6 নম্বর 7টা থাকবে, 6টা করতে হবে।
প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সংকীর্ণ অংশ উত্তর দিনাজপুরের চোপড়া একে মুরগির গলার সঙ্গে তুলনা করে ড্যাশ বলা হয়, কি হবে? শিলিগুড়ি করিডোর বলা হয়, শিলিগুড়ি করিডোর বলা হয়। নেক্সট, খনিজ তেলের উপজাত দ্রব্য ড্যাশ এরোপ্লেন চালাতে ব্যবহার করা হয়। খনিজ তেলে পেট্রোলিয়াম যে দ্রব্যটি সেটি এরোপ্লেন চালাতে ব্যবহার করা হয়, মনে রাখবে। নেক্সট, এনটিপিসি নামক সংস্থাটি যে দেশে তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য কত সালে গড়ে ওঠে? এনটিপিসি সংস্থা 1975 1975 সালে কিন্তু গড়ে ওঠে এনটিপিসি নামক সংস্থা, মনে রাখবে। ড্যাশ রেখা বরাবর পৃথিবীর আবর্তনের বেগ সব থেকে বেশি? কোন রেখা বরাবর? উত্তর হবে নিরক্ষরেখা বরাবর পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি, মনে রাখবে। কোন রেখা বরাবর বললাম? নিরক্ষরেখা বরাবর পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি। পরীক্ষা আসতে পারে যে পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি কোন রেখায়? উত্তর হবে নিরক্ষরেখায়। নেক্সট, লোয়েস সমভূমি দেখা যায় কোন অঞ্চলে? লোয়েস সমভূমি দেখা যায়, মনে রাখো, মঙ্গোলিয়া অঞ্চলে, অর্থাৎ অপশন নেই অবশ্য। লোয়েস সমভূমি দেখা যায় মঙ্গোলিয়া অঞ্চলে। ওকে, চলো নেক্সট, আন্টার্কটিকায় তুষারঝড়কে কী বলা হয়? আন্টার্কটিকায় তুষারঝড়কে ব্লিজার্ড বলা হয়। এই যে তুষারঝড়কে কোথায় কী বলা হয় এটা একটু দেখে যাবে। আন্টার্কটিকায় তুষারঝড়কে ব্লিজার্ড বলা হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রতিবেশী ড্যাশ রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক? পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কোনটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সর্বাধিক আছে বলো তো? ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানাটা সর্বাধিক আছে। আচ্ছা নেক্সট দেখো 4 নম্বর, এখানেও তোমাদের যে কোনো 6টা করতে হবে, 6 পেয়ে যাবে। প্রথম প্রশ্ন স্টার মার্ক প্রশ্ন করো, প্রায় প্রতিটি পরীক্ষায় আসবে, প্রত্যেকটি স্কুলে আসবে। জিপিএস এর পুরো নাম কি? জিপিএস এর পুরো নাম হচ্ছে গ্লোবাল প্রসেসিং সিস্টেম। গ্লোবাল বানান শুনো, GLOVAL, গ্লোবাল প্রসেসিং, POSITIONING, প্রসেসিং সিস্টেম, SYSTEM, সিস্টেম, গ্লোবাল প্রসেসিং সিস্টেম, জিপিএস এর পুরো নাম। চলো নেক্সট, পৃথিবীর পরিক্রমণে গতিবেগ সেকেন্ডে কত মিলিমিটার? মনে রাখো 29.8 কিলোমিটার পার সেকেন্ড পৃথিবীর পরিক্রমণের গতিবেগ। নেক্সট, উত্তর গোলার্ধে কোন স্থানে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি? কোন স্থানে? মনে রাখো উত্তর গোলার্ধের উত্তর মেরু স্থানে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি হয়। নেক্সট, ভারতে একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। ভারতে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড় একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। হরাইজেন কাকে বলে? দেখো হরাইজেন হচ্ছে ভূ প্রকৃতির সমতল রেখাকে হরাইজেন বলে। তাই হরাইজেন কাকে বলে? ভূ প্রকৃতির যে সমতল রেখা সেটাকে হরাইজেন বলে। নেক্সট, তাল কি? তাল কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন করো। তাল কি? বৃক্ষের ফল, এটাকে আমরা একত্রে তাল বলতে পারি। তোমরা তাল কি, তাল বা কয়াল কি, এটা একটু বই থেকে দেখে নাও। বৃক্ষের ফলকে একত্রে, এটা তাল কিন্তু নয়, তোমরা একটু বইটাতে দেখে নেবে। হ্যাঁ, তাল কি তোমাদের বইয়ে আছে, টেক্সট বই আছে বা যে কোনো সহায়িকায় তাল কি, কয়াল কি, এগুলো দেখে নাও। চলো নেক্সট, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ, এটা মনে রাখো ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম কি? ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম হচ্ছে তারাপুর, মনে রাখবে। প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম তারাপুর। এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। প্রথমে দেখো বাম দিকে রয়েছে চলমান মহাদেশ, লাভার ঊর্ধ্বভূমি প্রবাহ, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তো এখানে কি রয়েছে ডান দিকে? ডান দিকে দেখো রয়েছে প্লিউমা সমো। আচ্ছা এখানে অসুবিধা আছে, চলো দেখে নিই। দেখতে পাচ্ছ অন স্ক্রিন, চলমান মহাদেশের সাথে কোনটা হবে? চলমান মহাদেশ হবে আলফ্রেড ওয়েগনার, ঠিক আছে, চলমান মহাদেশ। চলো নেক্সট, লাভার ঊর্ধ্বমুখী প্রবাহ, এটা কি? লাভার ঊর্ধ্বমুখী প্রবাহ হবে প্লিউম, অর্থাৎ লাভার ঊর্ধ্বমুখী প্রবাহকে আমরা প্লিউম বলি। টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা কি হবে? এটা হবে অপশন নাম্বার বি, সমোন্নতি রেখা। এবং ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটা বলছে SAIL, সেল, ঠিক আছে, SAIL, এটা হবে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এরপর বড় প্রশ্নগুলো দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন, এগুলো তোমরা বই থেকে একটু খুঁজে নেবে, স্টার মার্ক প্রশ্ন, এগুলো তাড়াতাড়ি দেখো। প্রথম বলছে দেখো, দুজন ভারতীয় মহাকাশচারীর নাম লেখো, অথবা কলকাতার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করো প্রশ্নটা। দুজন ভারতীয় মহাকাশচারীর নাম দেখবে, অথবা কলকাতার অক্ষাংশ দ্রাঘিমাংশটা ভালো করে দেখবে। আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? অথবা অধিবর্ষ কাকে বলে? বড় প্রশ্ন, ছোট প্রশ্নের জন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করো। অধিবর্ষ কাকে বলে? অধিকাংশ স্কুলে কিন্তু এই পরীক্ষাটি অধিকাংশ স্কুলের পরীক্ষায় এই প্রশ্নটা আসবে, অধিবর্ষ কাকে বলে, অথবা আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে।
নেক্সট, জৈবিক আবহবিকার কাকে বলে অথবা লাভা সমভূমি কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি পুনর্ভব সম্পদ, যে সম্পদকে আমরা পুনরায় ফিরে পাই, যেমন সূর্য শক্তি, বায়ু শক্তি, এগুলো হচ্ছে পুনর্ভব সম্পদ, ঠিক আছে? তো স্কেল অনুসারে মানচিত্র কয় প্রকার? বৃহৎ স্কেলের মানচিত্র, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। তো এগুলো একবার দেখে নেবে, স্কেল কাকে বলে, স্কেল অনুসারে মানচিত্র কয় প্রকার, কী কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার মার্ক প্রশ্ন। স্কেল দেখে যাবে, ম্যাপ কাকে বলে, এগুলো দেখে যাবে। নেক্সট, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দুটি উল্লেখযোগ্য নদীর নাম লেখো, অথবা পশ্চিমবঙ্গের ধান ও পাট গবেষণা কেন্দ্রের নাম লেখো। স্টার মার্ক প্রশ্ন। সুনামি কি অথবা হিমানি সম্প্রপাত কি? এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় চলে আসতে পারে। হিমানি সম্প্রপাত কি, সুনামি কি, তোমাদের আরও সব ছিল লু কি, আঁধি কি, এগুলো তো আছেই। তো সুনামি, হিমানি সম্প্রপাত, এগুলো তোমরা দেখছো। বড় প্রশ্ন দেখো নাও তাড়াতাড়ি, বড় প্রশ্ন পরীক্ষায় আসার মতো কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি, দেখো। গিরিজনী আলোড়ন এবং মহীভাবক আলোড়নের মধ্যে তিনটি পার্থক্য লেখো। অত্যন্ত স্টার মার্ক প্রশ্ন করো। অথবা আবহবিকার এবং ক্ষয়ভবনের মধ্যে তিনটি পার্থক্য লেখো। নেক্সট, যেটা স্টার মার্ক প্রশ্ন, একটি পরীক্ষা আসবেই, আসার মতো প্রশ্ন। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন বলতে কী বোঝো? স্টার মার্ক প্রশ্ন। পাশাপাশি অক্ষরেখা এবং দাগিমা রেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো। নেক্সট, দুর্যোগ এবং বিপর্যয় থেকে একটা প্রশ্ন তোমাদের আসবেই, গ্যারেন্টি আসবে। তো স্টার মার্ক করো এই প্রশ্নটিকে। অথবা বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের তিনটি ভূমিকা, এই দুটি প্রশ্নের মধ্যে একটা তোমরা গ্যারেন্টি কমন পেয়ে যাবে, প্রত্যেকটা স্কুলেই কমন পাবে। নেক্সট, পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতি কারণ ব্যাখ্যা করো। দেখো, চা শিল্পের উন্নতি, পাট শিল্পের উন্নতি, যে যে শিল্পগুলো আছে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তোমাদেরকে বলে রাখি, বা লৌহ ইস্পাত শিল্পের উন্নতি, প্রত্যেকটা উন্নতি প্রায় এক, জাস্ট কিছু কিছু পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে হবে। তো এখান থেকে একটা আসছে শিল্প থেকে, যে বলে দেবে যে দামোদর ভ্যালি কর্পোরেশন শিল্প উন্নতির কারণ লেখো, এটা বলতে পারে। বা কোনো শিল্পের উন্নতির কারণ, এই যে পরীক্ষা এই টাইপের প্রশ্ন তোমাদের আসবে। যদি বলে পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণ কি, তাতে পরিবহন, মূলধন চাই, তো এগুলো সবগুলোতেই প্রায় এক। তো ভালো করে মুখস্থ করো, সব কমন পেয়ে যাবে। নেক্সট, অথবা দেখো পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ কি, তো সেম বললাম। তো এখান থেকে তোমরা কিন্তু কমন গ্যারেন্টি পেয়ে যাচ্ছ। চলো এরপর দেখো বড় প্রশ্ন, 5x2 অর্থাৎ 10 নম্বরে তোমাদের যে প্রশ্নগুলো আসবে, মানে 5x5 নম্বরে দুটো করতে হয়। পৃথিবীর অপসর ও অনুসর অবস্থান বলতে কী বোঝো? স্টার মার্ক প্রশ্ন। চিত্তসহ এর প্রভাব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপসর অবস্থান, অনুসর অবস্থান কি? দেখো, অপসর অবস্থান হচ্ছে 4 জুলাই, আর অনুসর অবস্থান হচ্ছে 3রা জানুয়ারি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন হচ্ছে বেশি হয় তখন হচ্ছে অপসুর, আর কম হলে অনুসুর। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে মনে করো এবং চিত্তসহ লেখো, এটা ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট দেখো, কলকাতায় 44 ডিগ্রি 33 মিনিট পূর্ব যখন স্থানীয় সময় সকাল 10টা 10 মিনিট, তখন মেলবোর্নে 1:45, এটা কী দিয়েছে, 1 ডিগ্রি 45 মিনিট পূর্ব, এরকম। তো একটি সংবাদ প্রেরণ করা হলো, সংবাদটি যেতে লাগে 5 মিনিট, সংবাদটি স্থানীয় সময় অনুসারে কখন মেলবোর্নে পৌঁছাবে? স্টার মার্ক, এটা ভালো একটা প্রশ্ন। তো দেখো, অথবা দেখো যে কোনো দুটো প্রশ্নের উত্তর তো দিতে বলেছে, তো এটা যদি নাও পারো তারপরে একটা দেখো করতে হবে। পর্বতবেষ্টিত মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমি কীরূপে সৃষ্টি হয়? তোমাদের একটা স্টার মার্ক প্রশ্ন, মালভূমি শ্রেণীবিভাগগুলো ভালো করে যাও। এখান থেকে তোমরা একটা প্রশ্ন কিন্তু কমন গ্যারেন্টি পাবে, যে পর্বতবেষ্টিত মালভূমি, শিলাবেষ্টিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, এগুলোর ব্যাখ্যা। স্টার মার্ক। যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি চিত্তসহ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো নেক্সট, এবার দেখো বড় প্রশ্ন 5x2, যেগুলো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়, 10 নম্বর থাকে। পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব, স্টার মার্ক প্রশ্ন, অনেক স্কুলে আসবে। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, আমি বলেছি একটা, যে শিল্পের উন্নতির কারণগুলো আলোচনা করে একটা পরীক্ষায় আসবে, গ্যারেন্টি। আচ্ছা, ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা মনে রাখছো। টপোগ্রাফিক্যাল মানচিত্র ও মৌজা মানচিত্রের তিনটি পার্থক্য। পশ্চিমবঙ্গে একটি অভয়ারণ্য, একটি খাদ্য প্রক্রিয়া কোনো শিল্পকেন্দ্রের নাম লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দেখো, যেটা সর্বশেষে না বললেই নয়, পশ্চিমবঙ্গে পাট শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখো, পাট শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এরপর দেখো, তোমাদের যেটা বলা প্রয়োজন, যে তোমাদের রেখা মানচিত্র, অর্থাৎ মানচিত্রে তোমাদের কিন্তু কোনো স্থানকে দেখাতে বলবে। তো কী কী করবে? দেখো, কলকাতা করবে, সান্দাকফু পর্বতশ্রেণী, এখানে তোমাদের 10 নম্বর থাকবে। কলকাতা, সান্দাকফু পর্বতশ্রেণী, তারপর তোমাদের সাগরদ্বীপ, পুরুলিয়া জেলা, দার্জিলিং, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, হলদিয়া, চা উৎপাদক অঞ্চল এবং পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এগুলো কিন্তু স্টার মার্ক প্রশ্ন রয়েছে। পাশাপাশি তোমাদের মানচিত্র আরও রয়েছে, তো সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো এটাই ছিল তোমাদের জন্য শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাজেশন। এই প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমাদের সাথে থাকার জন্য, পরবর্তীতে আরও কী তোমাদের পরীক্ষা সাজেশন চাই আর কী পরীক্ষা বাকি রয়ে গেল, সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমরা ভিডিও আনার চেষ্টা করব। তো তোমাদের পরীক্ষা সববার ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।